হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে। উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে মহারাজ ঠিক করেছে যে সে ঘুরে দাঁড়াবে, আর এতে তার বন্ধু সৌরভের সাহায্যের খুব দরকার। সৌরভ তাকে সাহায্য করবার জন্য রাজি। এরপর মহারাজ চলে আসে বন্ধুদের সাথে আড্ডা দিতে। সেখানে ঠিক করে যে একটা অ্যাম্বুলেন্স কিনবে, কারণ গরিব মানুষদের অ্যাম্বুলেন্স না পেলে খুব অসুবিধা হচ্ছে হসপিটালে রুগীদের নিয়ে যেতে। তাই মহারাজ প্ল্যান করেছিল যে তাদের ক্লাবের থেকে টাকা জমিয়ে একটা অ্যাম্বুলেন্স কেনা যাক, কিন্তু অ্যাম্বুলেন্সের তো অনেক দাম। তাই মহারাজ ঠিক করছে যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো, তারপর সেটাকে অ্যাম্বুলেন্সের কাজে লাগাবো। তবে এই খবরটা জয়ন্ত বলে পূজা বৌদিকে দিতে হবে। সমস্ত খবর যে পূজাকে দেওয়া হচ্ছে সেটা মহারাজ কিন্তু মোটেও পছন্দ করছে, আর বলে যে এই পূজা বৌদির সাথে বন্ধুত্বটা বন্ধ কর, ওর সাথে গোয়েন্দাগিরিগুলো করাটাও বন্ধ কর, না হলে কিন্তু তোদের জীবনে অন্ধকার নেমে আসে। জয়ন্ত বলে যাই বল মহারাজ, তোকে ভালোর পথে আনতে হলে আমাকে পূজা বৌদির সাথে হাত মেলাতেই হবে। তবে দেখা যাচ্ছে আমাদের মহারাজ হঠাৎ পূজাকে নিয়ে আবার স্বপ্ন দেখে বসে। অন্যদিকে আবার দেখা যাচ্ছে যে প্রিয়াঙ্কা এখন মহারাজদের বাড়িতে এসে উপস্থিত হয়ে ওই লগ্ন ভ্রষ্টের কথা শুনতে পায়। তারপর কে লগ্ন ভ্রষ্ট হয়েছিল, কেন হয়েছিল, এই সমস্ত কিছু সে জানতে চায়, কিন্তু পূজা কোন রকম ভাবে সেটা ম্যানেজ করে না। এরপর জুতো পরে তো প্রিয়াঙ্কা ঘরে ঢুকে যায়, কিন্তু পূজারিনী আর ঠাম্মি বলে জুতো পরে এই বাড়িতে কেউ ঢোকে না, জুতোকে বাইরে খুলে আসতে হবে। এখন প্রিয়াঙ্কা ভাবছে যে এই বাড়ির মানুষগুলোকে যদি আমি পটাতে পারি তবে আমি এই বাড়ির বউ হয়ে আসতে পারি। এরপর প্রিয়াঙ্কা সেই মতো জুতো খুলে এসে ঠাম্মিকে প্রণাম করতে যায়, কিন্তু মহারাজের ঠাম্মি প্রিয়াঙ্কা প্রণাম নেয় না, বলে আগে কে, তোমার পরিচয় জানলাম না, তুমি প্রণাম করতে চলে এলে। পূজারিনী ভাবে যে প্রিয়াঙ্কা কাল তুমি আমাকেও অনেক অপমান করেছো, আজকে নিজেও একটু অপমানিত হও। তবে প্রিয়াঙ্কাকে মহারাজের মা তো মাথায় তুলে রাখছে। এইদিকে রমা বলে আজকে আর বেশিক্ষণ থাকবো না দাদা, আজকে আমি একটা কারণে এই বাড়িতে এসেছি, কি না আমি অষ্টমঙ্গলার নেমন্তন্ন করতে এসেছি, আর কালকে তো জোর খোলা হবে, সেই সময় যদি আপনারা সবাই থাকেন আমার খুব ভালো লাগে। কিন্তু কিভাবে এলো, বলে কিনা মহারাজ নামিয়ে দিয়ে গেছে। তাহলে মহারাজের সাথে তার মায়ের দেখা হয়েছে, মহারাজ সেখানে গিয়ে পুজো দিয়েছে, সেই সমস্ত কিছু পূজারিনীর মা জানে। পূজাই কিছু জানে না। পূজা ভাবে সবার খেয়াল উনি রাখে, আমার খেয়ালটা উনি রাখেন না, একবারও ভাবছেন না যে আমার কতটা চিন্তা হচ্ছে। যাই হোক, রমা তখন ইনভাইট করে চলে গেছে। তবে যাওয়ার সময় বুঝে গেছে যে মহারাজের সাথে নিশ্চয়ই বাড়িতে কিছু ঝামেলা হয়েছে, তাই মহারাজ মনে বাড়ি ফিরছে না। তাই এখন মহারাজের খোঁজে গেছে পূজারিনীর মা, আর ক্লাবে গিয়ে মহারাজকে দেখতেও পায়। সেখানে মহারাজকে বোঝায় যাতে সে বাড়ি ফিরে যায়, আর সেখানে মহারাজের বাবা, ঠাম্মি, ভাই বোনও এসে উপস্থিত হয়। তারাও মহারাজকে বাড়ি ফেরবার জন্য রিকোয়েস্ট করতে থাকে। তবে এখন মহারাজ বলে যে আমি আর ওই বাড়িতে ফিরবো না, যদি আমি কোনো বাড়িতে ফিরি তাহলে সেটা গ্রামের বাড়িতে ফিরবো। এখন পূজারিনীর মা বলে তাহলে বাবা তুমি অষ্টমঙ্গলায় আসবে না? এখন মহারাজ বলে হ্যাঁ, আমি এখান থেকে ডাইরেক্ট অষ্টমঙ্গলা তাহলে চলে যাব, কোথায় যেতে হবে কখন যেতে হবে বলে দেবেন, ব্যাস, তবে আমি ওই বাড়িতে ঢুকবো না। এখন মহারাজের ঠাম্মি পড়ে গেছে বিশাল চিন্তায় যে মহারাজ যেটা ভাবে সেটাই তো করে বসে, তাহলে কি সে কোনোভাবেই বাড়ি ফিরবে না। এখন এদিকে পূজারিনী রেগে ভাবে যে না, আমায় আজকে এই মদ খেতেই হবে, একটা বোতল আমি আজকে তিনটে বোতল খাবো। এরপর সে এখন এক বোতল মদ খেয়ে বসেছে পূজারিনী। আগামী পর্বে দেখা যাচ্ছে সেই সব খেয়ে নেশায় মগ্ন হয়ে গেছে, সে গান চালিয়ে নাচ করছে। আর ওইদিকে মহারাজ এসে দেখে যে তার স্ত্রীর এই অবস্থা, উল্টো পাল্টা বকছে, দেখে কিনা একটা বোতল শেষ করে ফেলেছে। এখন পূজারিনী বলছে আমি আরো 2 বোতল খাবো। আবার মহারাজকে বলছে যে সে ফুল। মহারাজ বলে আপনি ফুল। তখন আবার পূজারিনী বলে আমি ফুল নই, আমি ফুলওয়ালি। এই বলে আবার মহারাজের সাথে নাচানাচিও শুরু করে দিয়েছে। মহারাজ তখন এই পূজার কাণ্ড দেখে অবাক। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।